হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কানাই শাক দিয়ে দাদির কিচেনে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা শুরু করার আগে আমি এখানে শাকগুলি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে কিছুটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভর্তাটা করে তোমাদের দেখাবো। এই শাকটা তোমার মাছ দিয়েও খাওয়া যায়, শুকনো মাছ দিয়েও খাওয়া যায়। আজকে আমি শুধু রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই করে দেখাবো তোমাদের। গরম ভাতে খেতে খুব টেস্টি হয়। তোমরা একবার করে খেয়ে দেখবে। যারা গ্রামের দিকে আছো তারা অবশ্যই পেয়ে যাবে এই গাছটা, পুকুর পাড়ে বা জমির কিনারে একবার খুঁজে নেবে। আজকে রেসিপিটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজাটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এখন আমি প্যানের মধ্যে অল্প কিছুটা তেল আছে, তেলের মধ্যে শাক পাতাটা দিয়ে দিচ্ছি। শাক পাতাটার মধ্যে যতটা জল আছে, জলটা আমি পুরোটা শুকিয়ে একটু ঢেকে নেব। এই শাকটা তোমরা এইভাবে করলে খুব টেস্টি হবে, কাঁচা করতে যাবে না, একটু ভেজে নেবে, খেতে ভারী চমৎকার হবে। পাতাটা দিয়ে যখন তোমরা ভর্তা করতে যাবে, যারা পাবে পাতাটা তাদেরই বলছি, আর যারা পাবে না তারা একটু চেষ্টা করবে জোগাড় করতে। এভাবে একটু শুকিয়ে নেবে, ভাজা করে নেবে, নিলে ভর্তাটা খুব ভালো হয়। ভর্তা থেকে আর জল ছাড়বে না, ভর্তাটা বেশ সুন্দর হবে দেখতে। পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো, এক ফোঁটাও জল দেখা যাচ্ছে না, একদম শুকনো হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন পাতাটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে
আমি এখন গ্রাইন্ড করে নেব। ব্লেন্ডারে আমি ভর্তাটা দেখো কি সুন্দর করে পিষে নিয়েছি। এভাবেও খাওয়া যায়, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, তবে আমি একটু অন্যরকম করছি, তোমরা দেখতে থাকো। কড়াতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি কালি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালি জিরা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন আমি ভর্তাটাকে কালি জিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভেজে নেব। ভর্তাটা দেওয়ার পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এভাবে খেতে আরও বেশি টেস্ট, এভাবে করে খেলে আরও বেশি টেস্ট হয়, তার জন্য আমি এভাবে করলাম। ভর্তাটাকে কালি জিরার মধ্যে এভাবে করে ভেজে নিলে ভীষণ টেস্টি হয়, তার জন্য আজকে আমি এভাবেই করে দেখালাম। তোমরা দুইভাবেই খেতে পারো, ব্লেন্ডারে করে ভর্তা করেও কাঁচা সর্ষের তেল দিয়েও খেতে পারো, এভাবেও খেতে পারো। এভাবে খেলে টেস্টটা আরও বেড়ে যায়, তার জন্য আমি এইভাবেও তোমাদের দেখিয়ে দিলাম। একবার খেয়ে দেখে বলবে কেমন হয়েছে, নিজেরা একবার বানিয়ে দেখবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।